আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 2.1 এর 19 নম্বর যে সৃজনশীল অঙ্কটি রয়েছে এই সৃজনশীল অঙ্কটির সমাধান করব। তোমরা স্ক্রিন এবং হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। এখানে 19 নম্বরে যে উদ্দীপক রয়েছে, এখানে বলা আছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। ক নম্বরে বলা আছে যে ব্যবসায়ী যশোর থেকে 100 কলা কি দরে ক্রয় করেছিলেন, মানে 100 কলা সে কত দামে ক্রয় করেছিল যশোর থেকে, আমাদের সেটা বের করতে হবে প্রথম ক নম্বরে প্রশ্নে। তো আমরা ক নম্বর অঙ্কটি ফার্স্ট টাইমে সমাধান করব। তোমরা একটু দেখো, এখানে যশোর থেকে কত কলা কিনেছে, 100 কলা, সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে লিখতে পারি যশোর থেকে, যশোর থেকে এখানে বলা আছে দেখো যশোর থেকে 36 টাকা 12টি দরে, তাহলে আমরা লিখতে পারি 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে কত, এখানে আছে 36 টাকা, 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য তাহলে কত হবে, 36 ভাগ এখানে লিখতে পারি 12 টাকা। তাহলে আমাদের বলছে 100 কলা, তাহলে 100 কলা ক্রয় মূল্য তাহলে কত হতে পারে, তাহলে সমান সমান আমরা এখানে 36 গুণন 100 আর এখানে ভাগ দিয়ে দিলাম কত, 12। কাটা করি 3 12 36, তাহলে সমান সমান 300 হবে, মানে 3 সাথে যদি 100 গুণন করে দিই তাহলে এখানে হবে 300 টাকা। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর, ক নম্বর প্রশ্নের উত্তর কত, 300 টাকা। যেটা বলছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন, অর্থাৎ 300 টাকা দরে তিনি কি করেছিলেন, ক্রয় করেছিলেন। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক। যেহেতু যশোর থেকে, আমি আবার বলতেছি, 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, যশোর থেকে তিনি 12টি কলা ক্রয় করেছিলেন 36 টাকা দিয়ে, তাহলে একটার দাম কত হবে, তাহলে 100টার দাম কত হবে। খুব ইজি, এটা কোনো ব্যাপার না, এটা তোমাদের কাছে আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা যে খ নম্বর অঙ্কটি আছে সেই খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বর বলা আছে যে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা এই যতগুলো কলা রয়েছে, যেমন যশোর থেকে সে কলা ক্রয় করেছিল, আবার কুষ্টিয়া থেকে কলা ক্রয় করেছিল, তো এই কলাগুলো আবার সম্পূর্ণ কলাগুলো সে কি করলো, 36 টাকায় 15টি দরে বিক্রয় করলো। এখন আমরা দেখবো এখানে কত টাকা লাভ বা ক্ষতি হলো, এটাকে আমাকে শতকরা বের করতে হবে। খুব ইজিলি অঙ্ক, তোমরা দেখো একটু মনোযোগ সহকারে। তো প্রথমে আমরা খ নম্বরটা লিখবো এখানে। তো প্রথমে লিখবো 12টি কলার, আগে দেখবো আমরা কত টাকা দিয়ে ক্রয় করলো সেটা আগে বের করবো। ক্রয় মূল্য প্রশ্নে লেখা আছে, এটা হচ্ছে 36 টাকা। কত টাকা, 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে তাহলে কত, 36 ভাগ এখানে 12 সমান সমান এখানে 3 টাকা, 3 12 36, 3 টাকা। আবার দেখো এখানে আবার লেখা আছে কুষ্টিয়া থেকে আবার 18টি, আবার লিখতে পারি যে 18টি কলার ক্রয় মূল্য, এটা কুষ্টিয়া থেকে সে ক্রয় করছে, ঠিক আছে। 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে, তাহলে 36 ভাগ কত হবে এখানে 18, আর এখানে 2 টাকা, 18 দুগুণ কত, 36। তো এখন তুমি বিষয়টা লক্ষ্য করো, এটা প্রথমটা যেটা আছে এখানে কুষ্টিয়া থেকে, সরি যশোর থেকে, পরটা কি কুষ্টিয়া থেকে। তাহলে এখানে একটার দাম কত, 3 টাকা, এখানে একটার দাম কত, 2 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব 1 যোগ 1 সমান সমান, তাহলে 2টি কলার ক্রয় মূল্য কত হবে, আমরা এখন সবগুলো এখন বের করব। ক্রয় মূল্য, তাহলে এখানে আছে 3 টাকা যোগ 2 টাকা ইকুয়াল টু কত, 5 টাকা। এরকম দুটি কলার ক্রয় মূল্য কত, 5 টাকা। তাহলে একটার দাম কত হবে, তাহলে একটার দাম যখন হবে তখন আমরা লিখতে পারি 5 ভাগ কত, 2 টাকা।
একটার দাম হবে 5/2 টাকা। তো এখন কি করছে, এই যে সবগুলো কলা প্রশ্ন ভালো করে দেখো, তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। এই যেগুলো কেনার পর যেগুলো সবগুলো ক্রয় মূল্য, আবার কি করছে এখানে 36 টাকায় 15টি দরে তা কি করলেন, বিক্রয় করলেন। তো এখানে আমরা লিখতে পারি তাহলে অতএব তাহলে 15টি কলার এবার বিক্রয় মূল্য এখন সবগুলো কলাকে কি করতে আবার বিক্রয় করতেছে কত, 36 টাকা দিয়ে। তাহলে আমরা এটা বিক্রয় করা এখানে বুঝালাম। এখানে এই দুটো আমাদের ক্রয় মূল্য বুঝাইছে, একটা হচ্ছে কুষ্টিয়া থেকে, একটা থেকে যশোর থেকে। তো আবার কি করলো, 15টি কলার বিক্রয় মূল্য কত, 36 টাকা। তাহলে একটার দাম কত হবে, তাহলে একটার দাম হবে এখানে 36 ভাগ, এখানে লিখতে পারি 15, 36/15। এখন যদি এটাকে আমরা একটু কাটাকাটি করি, তাহলে যেভাবে মানে মানটা বাড়াবে, 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা দুটোর মধ্যে যাচ্ছে, তাহলে 3 12 36, আবার 3 দ্বারা 5 কে যদি কাটি, 3 5 15, অর্থাৎ 12/5 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তো এখন দেখো ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি, তুমি এটাকে ভাগ করলে কত আসতে পারে, 2.5। এটাকে ভাগ করো তো বিক্রয় মূল্য কত আসতে পারে, দেখা যাচ্ছে বিক্রয় মূল্য আসবে 2.4 এরকম কিছু আসতে পারে। তাহলে দেখো তো এখানে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি, এখানে কিন্তু ক্রয় মূল্য কি হলো, ক্রয় মূল্যটা এখানে বেশি দেখাচ্ছে আর এখানে বিক্রয় মূল্য কম। তাহলে আমাদের কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে এখন কত ক্ষতি হয়, তাহলে অতএব ক্ষতি হয়, লিখতে পারি ক্ষতি হয়, এখন আমরা এটার সাথে বিয়োগ করব। তাহলে এখানে 5/2 বিয়োগ 12/5, এখন যদি লসাগু করি 10, এটার মধ্যে কয়বার যায়, 5 বার, 5 দ্বারা এটা গুণ করলে 5 5 25, এরপর এখানে মাইনাস 5 এর মধ্যে 2 বার যায়, 2 দ্বারা 12 গুণ করলে 12 2 24, তাহলে সমান সমান 1/10 টাকা ক্ষতি হয়। কত টাকা ক্ষতি হয়, 1/10 টাকা আমাদের ক্ষতি হচ্ছে। কোথায় থেকে ক্ষতি হচ্ছে, এই যে ক্রয় মূল্য থেকে। কোথা থেকে ক্ষতি হচ্ছে, 5/2 টাকা থেকে আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই পাশে একটু আমরা লিখবো এখন। তো এখন লিখবো অর্থাৎ 5/2 টাকায় ক্ষতি হয় কত, 1/10 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হবে, তখন কি হবে, এটা ঘুরে যাবে, উল্টে যাবে, তাহলে উপরে 2 চলে যাবে, তাহলে 1 গুণন উপরে 2 যাবে, আর নিচে কি থাকবে, 10 আর 5 থাকবে। যখন এটা তুমি যেহেতু ভগ্নাংশ আকারে আছে, যদি তুমি এটা পাশে নিয়ে যাও, তাহলে এখানে এই যে 2টা উপরে যাবে, 5টা নিচে চলে আসবে, অর্থাৎ লবটা হর হয়ে যাবে, হরটা মানে কি লব হয়ে যাবে। এখন 100 যেহেতু আমাদের শতকরা বলছে, তাহলে 100 টাকায় কত ক্ষতি হতে পারে, তাহলে আমরা লিখতে পারি এখানে একে তো দামে, তাহলে উপরে 2 গুণ করে 100 চলে যাবে, ওকে, আর নিচে কত 10 আর কত থাকবে 5। তাহলে এই শূন্য কাটাকাটি করো, তাহলে এটা দ্বারা কাটো, 5 2 10, তাহলে হবে এখানে 4%। অ্যান্সারটা কত হবে, 4%। খুব ইজিলি একটা অঙ্ক, কঠিন কিছুই না। তবে একটু মনোযোগ সহকারে দেখো আরেকবার, ইনশাআল্লাহ বুঝতে পারবা। যদি সমস্যা মনে হয় তোমার ভিডিওটা আরেকবার রিপিট করে দেখতে পারো, দেখবে তোমাদের কাছে একদম খুব সহজ মনে হবে। এখানে কোনো কঠিন কিছুই না। আমি তোমাদের আরেকবার তোমার বোঝানোর চেষ্টা করি। যে দেখো, প্রথমে হচ্ছে যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা, একটার দাম হবে 3 টাকা। আবার কুষ্টিয়া থেকে 18টি কলার ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা, তাহলে একটার দাম হবে কত, 2 টাকা। তাহলে 1 + 1, সমস্ত 2টি কলার ক্রয় মূল্য তখন কত হবে, 5 টাকা। তাহলে একটার দাম কত হবে, 5/2। যদি এটাকে আমি ভাগ করি, তাহলে 2.5 টাকা আসবে। এখন কথা হচ্ছে 15টি কলা আবার কি করলো, 15টি কলা বিক্রয় করলো কত টাকা কত টাকা দরে, 36 টাকা দরে। তাহলে 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা যদি হয়, তাহলে একটার দাম কত হবে, তাহলে 36 ভাগ কত, 15। তাহলে আমি যদি 36কে 3 দ্বারা কাটি, 3 12 36, 15কে 3 দ্বারা যদি ভাগ করি বা কাটাকাটি করি, তাহলে হচ্ছে 5 বার। তাহলে এখানে দেখো 12/5, এই যে 12/5 একটু খেয়াল করো, আর এখানে আছে কত, 5/2। এটা আমাদের ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি হয়েছে, কম, ক্রয় মূল্য হচ্ছে কি বেশি। তাহলে আমাদের কি হয়ে গেল, ক্রয় মূল্য তুমি কিনছো বেশি টাকা দিয়ে, বিক্রয় মূল্য কম টাকা দিয়ে, তাহলে তোমার কি হবে, লাভ হবে না ক্ষতি হবে, ক্ষতি হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ক্ষতি হলো। তুমি এটা 12 দ্বারা ভাগ করতে পারো, 2.4 আসতে পারে, আর এটা ভাগ করলে কি হবে, 2.5 আসবে।
তাহলে কি হলো, আমাদের ক্ষতি হলো না? তাহলে আমরা লিখতে পারি ক্ষতি হয়, কোথা থেকে ক্ষতি হয়, 2/5 থেকে ক্ষতি হয় কত, 12/5। তাহলে এখানে যদি লসাগু করো, এখানে 5 আর 2 লসাগু হচ্ছে 10, এখানে 5 আর 2 লসাগু কত, 5 আর 2 লসাগু 10। তাহলে এই 2 10 এর মধ্যে কয়বার যায়, 5 বার যায়। 5 দ্বারা যদি তুমি 5 কে গুণ করো তাহলে 5 5 25, এবার বিয়োগ এই 5 10 এর মধ্যে 2 বার যায়, 2 দ্বারা 12 কে গুণ করলে 12 দুগুণ 24। তাহলে 25 মাইনাস 12 বাদ দিলে কি থাকবে 1, তাহলে 1/10 টাকা। তাহলে আমরা এখানে এটা আমাদের কি হয়, ক্ষতি হয়। কোথা থেকে ক্ষতি হয়, 5/2 থেকে। অথবা আমরা লিখতে পারি 5/2 টাকায় ক্ষতি হয় 1/10 টাকা। তাহলে 1 টাকায় কত হবে, যখন 1 টাকায় হবে তখন এটা কি ঘুরে যাবে, উল্টা যাবে, উপরে 2 চলে যাবে, নিচে কি আসবে 5। তাহলে 100 টাকা যেহেতু আমাদের বলছে শতকরা কত, কি বলছে শতকরা যেহেতু বলছে, এই জন্য আমাদের এইটা লেখা লাগছে যে 100 টাকায় তখন ক্ষতি হবে এই যে 4%। তো খুব ইজি, তোমরা অবশ্যই আশা করি এবার বুঝতে পারছো। এখন আমরা গ নম্বর যে অঙ্কটি আছে এটা আমরা সমাধান করব। গ নম্বরে বলা আছে যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে, আমাদের সেটা বের করতে হবে। অর্থাৎ প্রতি হালি, অর্থাৎ আমরা জানি 1 হালি সমান 4টি, অর্থাৎ 4টি কলা কি দরে বিক্রয় করতে হবে আমরা সেটা বের করব। তো এখানে তোমরা একটু খেয়াল করো, আমরা গ নম্বরে লিখবো, এখানে আমাদের আমাদের খর সাহায্য লাগবে। আমরা লিখতে পারি খ হতে পাই, খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য পাইছিলাম আমরা কত, 5/2 টাকা। এটা কিন্তু আমাদের খতে ছিল, একটি কলার ক্রয় মূল্য 5/2 টাকা। এখন বলছে 25% লাভ। তো আমি যদি 25% লাভ করতে চাই তাহলে লিখতে পারি 25% লাভে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 100 যোগ 25 সমান 125 টাকা। তো আশা করি এটা বুঝতে পারছো। যেহেতু লাভ হয়েছে, লাভ হলে কি হয়, যোগ হয়, আর ক্ষতি হলে কি হয়, বিয়োগ হয়। তো আমরা এখানে 25% লাভে বিক্রয় মূল্য হবে তখন 125 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য কি হয়, সবসময় 100 টাকা হয়। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য তোমরা জানো 125 টাকা। কি লিখতে পারি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 125 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে তাহলে 125 ভাগ কত, 100 টাকা। এখন আমরা একটি কলার ক্রয় মূল্য কত পাইছি, 5/2। তাহলে লিখতে পারি 5/2 টাকায় বিক্রয় মূল্য তখন কত হবে, তখন এখানে লিখতে পারি 125 গুণন 5/100 গুণন 2। এখন যদি তুমি 25 দ্বারা কাটাকাটি করো, 25 দ্বারা এখানে 5 বাদ যাবে 125 এর মধ্যে, আর 25 100 মধ্যে যাবে 4 বার। তাহলে এখানে আমরা যে মানটা পাইলাম 5 5 25, অর্থাৎ 25 ভাগ কত, 4 2 8, 8 টাকা। এই যে এটা আমাদের কি হলো, 5/2 টাকায় হলে বিক্রয় মূল্য হবে 25 ভাগ কত, 8 টাকা। তাহলে এটা কিন্তু আমাদের একটা কলার কি বের হচ্ছে, একটা কলার বিক্রয় মূল্য বের হচ্ছে। তাহলে অতএব আমরা লিখতে পারি একটি কলার বিক্রয় মূল্য 25/8 টাকা। এটা যদি হয় তাহলে 4টি কলার ক্রয় মূল্য কত, তাহলে একটি কলার বিক্রয় মূল্য 25/8 টাকা হলে তাহলে 4টির দাম কত, যদি আমি বলছি 1 হালি কলার দাম কত, এখানে কি বলছে যে প্রতি হালি, অর্থাৎ প্রতি হালির দাম কত, অর্থাৎ 4টার দাম কত হবে সেটা আমরা বের করবো। এখন লিখতে পারি তাহলে 4টি কলার বিক্রয় মূল্য হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি 25 গুণন 4, আর নিচে কি থাকলো 8। এটাতে কাটাকাটি করো, 2 বার যাবে। এখন 25 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে এখানে আসবে এরকম 12.5 টাকা। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সমস্ত আকারে লিখতে পারি, অর্থাৎ 12/1/2 টাকা। এটা হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। অর্থাৎ 4টি কলা বিক্রয় মূল্য হবে হচ্ছে 12.5 টাকা। তো আশা করি বুঝতে পারছো, খুবই ইজিলি একটা অঙ্ক।
খ থেকে গটি আরো সহজ। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি। আর কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা ছোট্ট একটু কমেন্টস লিখে জানিয়ে দিবা তোমাদের প্রশ্নগুলো কি সমস্যা হচ্ছে কিনা এবং কতটুকু তোমরা বুঝতে পারতেছো সেটা আমাকে জানাবা। তো অবশ্যই তোমরা নিয়মিত করে ভিডিওগুলো দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই ব্যাপক হারে শেয়ার করে দাও। তোমাদের একটি শেয়ারে পারবে আমাকে ভিডিও তৈরি উৎসাহিত করতে। তো এই উৎসাহিত করার দায়িত্ব কিন্তু তোমার, আর গণিত বোঝার দায়িত্ব কিন্তু আমার। তো ইনশাআল্লাহ তোমরা উৎসাহ দিবা এবং তোমরা উৎসাহ পাইলে, তোমাদের উৎসাহ পাইলে ইনশাআল্লাহ সামনে আরো অগ্রসর হতে পারবো। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।